الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم: لا تحقرن من المعروف شيئا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া আয়োজিত মহদি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে জামিয়ার ঐতিহাসিক সম্মেলনে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমি একটা কথা বলে গেছি, মাদ্রাসার জন্য আমরা আমাদের পক্ষ থেকে 50,000 টাকা আপাতত অনুদান দিচ্ছি আমরা। আর আমাদের ভাই ইকরামুলের আব্বা মারা গেছেন, আমার সহকর্মী, ওনার আব্বার জন্য আপনারা দোয়া করুন। আসসালামু আলাইকুম। খুব দুঃখিত। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা মায়েদা থেকে আয়াতে কারিমা এবং নবীজির হাদিস থেকে একটি হাদিসের খণ্ড টুকরা আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করেই একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোরআনে হাকিমে এমন কিছু আয়াতে কারিমা আছে যে আয়াতগুলোকে বরকতের জন্য বিশেষ সময়ে, বিশেষ মুহূর্তে ইহতিমামের সাথে তিলাওয়াত করা হয়। যেমন জুমার নামাজের খুতবার মধ্যে সূরা নাহল থেকে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান এই আয়াতে কারিমা সকল মসজিদের মিম্বার থেকেই খুতবার মধ্যে তিলাওয়াত করা হয় বরকতের জন্য। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি নির্দেশ করেছিলেন, আয়াতটা জুমার নামাজের খুতবার মধ্যে পড়ো, কারণ এই আয়াত কানে গেলেও
ইমানের নূর তরতাজা হয়, কুফুর ঝরে যায়, হৃদয়ে ইমান বসে যায়। এ কারণে ইয়াউমুল জুমাতে জুমার নামাজের পূর্বের খুতবায় খতিব সাহেব এ আয়াত পড়েন। আমাদের দেশে যে সকল বিবাহ বন্ধন হয়, আকদ নিকাহ যেটা, এইটার একটা খুতবা যারা বিয়ে পড়ায় তারা একটা খুতবা প্রদান করেন। বিবাহের খুতবার মধ্যে ইহতিমামের সাথে হাজিরানে মজলিসের কানে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করে পৌঁছানো হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও পড়েছেন, তিলাওয়াত করেছেন। আয়াতগুলোর তিলাওয়াতের বরকত আকদ নিকাহের মজলিসে তিলাওয়াতের বরকতে তাদের বৈবাহিক বন্ধনে তাকওয়া এবং মুহাব্বত বৃদ্ধির জন্য এটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আমল হিসেবে আয়াতগুলো কানে দেওয়া, ইহতিমাম করে তাদের সামনে এগুলো পড়া হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পড়া হয়। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়াহ। আবার ওইটাও পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়াহ। মাশায়েখিন হযরত, মাশায়েখগণ ওনারা যখন সালেকিনদেরকে বায়াত করেন এবং সবক প্রদান করেন, তখন ওনারা একটা খুতবা প্রদান করেন। ওই খুতবার মধ্যেও কিছু আয়াত ইহতিমামের সাথে পড়া হয়। কোরআনে কারীমের আয়াতগুলোর বরকত পাওয়ার জন্য সালেকদের কানে আয়াতগুলো পৌঁছে দেওয়া হয়। যে সকল আয়াত মাশায়েখরা তাদের বাইআতি খুতবার মধ্যে পড়েন, তার ভেতরে একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আর আরেকটা আয়াত হলো সূরা মায়েদা থেকে, যেটা আমি পড়েছি 35 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। বরকতের জন্য এই আয়াত মাশায়েখরা বায়াতের খুতবার মধ্যে তিলাওয়াত করে থাকেন। কোরআনে কারীমের মধ্যে 89 জায়গায় আল্লাহ পাক এই উম্মতে মুসলিমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন। আহ্বানটা এটা এই উম্মতের জন্যই খাস। হে আমার প্রিয় ইমানদার বান্দাবান্দীরা, এমনটি করে ইমানদার বলে ডাকেন নাই। ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন, গোত্রের নামে সম্বোধন করেছেন, কিন্তু উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা হে আমার বন্ধুর উম্মত, পেয়ারা পেয়ারা ইমানদার বান্দাবান্দীরা, এই আহ্বানটা আল্লাহ পাক 89 জায়গায় কোরআনে কারীমে করেছেন। এই আহ্বানটা আমাদেরকে যে আল্লাহ ইমানদার বলে ডাকলেন, এই আহ্বানটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ্বান। আমাদের জন্য এটা একটা সাআদাতমন্দি, এটা একটা সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার বলে ডেকেছেন। এই ডাকটা একটা নিসবতি ডাক। নিসবতি ডাকের মধ্যে মুহাব্বত বেশি বোঝা যায়। বন্ধুর উম্মতকে আল্লাহ পাক সকল নবীর উম্মতের চাইতে সর্বোচ্চ মুহাব্বত করেন। নিসবতের ডাকের মধ্যে ভালোবাসা বহির প্রকাশ বেশি হয়। উদাহরণস্বরূপ, বাবা মা যদি সন্তানদের নাম ধরে ডাক দেয়, এই ইসমাইল, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নাম ধরে ডাক দিল, এই জুবায়ের, আব্দুল্লাহ, আব্দুর রহমান, নাম ধরে ডাকার মধ্যে
ওই মোহাব্বত নাই। নিসবতে ডাকার মধ্যে যে মোহাব্বতটা আছে, অর্থাৎ পিতা যদি তার সন্তানকে ডাক দেয়, আব্বু এদিকে আসো, এই আব্বু ডাকটা এটা নিসবতি ডাক, পিতা পুত্রের মাঝখানের সম্পর্কের ডাক। এই ডাকের ভেতরে মোহাব্বত বেশি। ডাকটা যখন সন্তানের কানে পৌঁছে, সন্তানের হৃদয়ে বাবার ভালোবাসা প্রাপ্তির একটা আনন্দ উচ্ছ্বাস তার হৃদয়ের ভেতরে অনুভব হয়। যদি মা তার কন্যাকে ডাকে, ও আয়েশা, ও খাদিজা, ও ফাতেমা, এই সুমাইয়া, নাম ধরে ডাক দিল, নাম ধরে ডাক দিলে ওই মোহাব্বত প্রকাশ পায় না। যদি নিজ মেয়েকে মা ডাকে, আম্মু এখানে আসো, বাবা যদি ডাকে, আম্মু এখানে আসো, আম্মু আমার জন্য এক গ্লাস পানি আনো, আম্মু বলে ডাক দিছে, নাম ধরে ডাকে নাই। অর্থাৎ সন্তান আর পিতামাতার মোহাব্বতের নিসবতের ডাক এটা যদি দেয়, এই ডাকটা কন্যার জন্য অনেক বড় প্রাপ্তি। কন্যাকে আনন্দ বেশি দেয় যে আমার বাবা আমার মা আমাকে নিজেদের মায়ের জায়গা দান করেছে। ঠিক ওই রকম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আহ্বানটা এই উম্মতের জন্য একটা প্রাপ্তির আহ্বান। তার মানে আমাদের ঈমান, আমাদের কালিমা, আমাদের তাওহীদ, আমাদের ঈমানের বিশ্বাসকে যেন আমাদের রব, আমাদের মালিক কবুল করে নিছেন, এটা ঈমানদার বলে নিজের মুখে আমাদের ডাক দিয়ে আল্লাহ পাক, আল্লাহ এবং ঈমানদারদের মাঝখানের নিসবতটা প্রকাশ করে তার বন্ধুর উম্মতের প্রতি বিশেষ ভালোবাসা প্রকাশ করেছেন। এই যে প্রাপ্তিটা, এই প্রাপ্তিটা কেবলমাত্র উম্মতে মুহাম্মাদীকেই আল্লাহ পাক দিয়েছেন। উম্মতে মুহাম্মাদীর পূর্বে কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এমনটি ঈমানদার বলে ডাকেন নাই। যে সকল আয়াতে কারিমার মধ্যে ঈমানদার বলে ডেকেছেন, তার ভেতরে ঈমানদারদেরকে আদরের নসিহাও করেছেন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি তার শুরুতেও আল্লাহ পাক আমাদের আদর করে ডেকে আমাদেরকে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার রাস্তা আল্লাহ পাক দেখাইছেন। আমরা যদি আল্লাহর কাছে পৌঁছতে পারি তাহলে সফল হয়ে গেলাম। যে আল্লাহর কাছে পৌঁছতে পারলো না সে বিফল হয়ে গেল, যে জান্নাতে পৌঁছতে পারলো না সে বিফল হয়ে গেল। আর দুনিয়ার কিছুই পেল না, কিন্তু কেউ জান্নাতে পৌঁছার উপযুক্ত হয়ে গেল, তো সে সফল হয়ে গেল। আমরা যেন সফল হতে পারি, ঈমানদাররা সফল হতে পারে, সফলতার জন্য আল্লাহ পাক ঈমানদার বান্দাদেরকে ডেকে তিনটি নির্দেশ করেছেন। এক নাম্বার নির্দেশ হলো ইত্তাকুল্লাহ, ও আমার পেয়ারা পেয়ারা ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা ভয় করো আল্লাহকে, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ কোরআনে কারীমের মধ্যে 30 জায়গায় ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ শব্দ আছে। আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে কেউ যদি খোদা ভীতির সিফাত আর গুণ অর্জন করে, তাহলে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাকে মৃত্যুর আগে মাগফিরাত দান করে এবং মুত্তাকিকে আল্লাহ তাআলা জান্নাত দান করে। কারণ জান্নাত মুত্তাকির জন্যই বানানো হয়েছে। জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। এ কারণে মুত্তাকি হইতে হবে। ঈমানদার যতক্ষণ পর্যন্ত মুত্তাকি না হবে ততক্ষণ পর্যন্ত এই ঈমানদার আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত না। ঈমানদার যখন মুত্তাকি হয় তখন সে জান্নাতে প্রবেশের উপযুক্ত হয় এবং সে আল্লাহর কাছ থেকে মাগফিরাত লাভের উপযুক্ত হয়, ক্ষমা পাওয়ার উপযুক্ত হয়। যখন বান্দা মুত্তাকি হয়, আল্লাহকে ভয়কারী হয়। আল্লাহরে যে ভয় করি এটা প্রকাশ করতে হবে।
दोनों हाथ ऊपर तुलें, सोजा करें, नारे चला दें, जुबान खुले बोलें सुभान अल्लाह, अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, अल्लाहु अकबर। हाथ भालो, नारें तो भालो तो, मुख भालो, बुबार मत बोया था इनका, जोर कौन भालो जे सुभान अल्लाह, अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, अल्लाहु अकबर। हाथ नामान। এই যেমন বদরের মতো এইদিকে তাকাইছিলেন, এরকম এইদিকে চেয়ে থাকেন। রাগাইছেন? বাঙালি তো ভালো করে কইলে বুঝে না। এক নাম্বার কাজ হলো ইত্তাকুল্লাহ, ভয় করব কাকে? জোরে বলেন। ভূমিকম্পকে ভয় পায়, কিন্তু ভূমিকম্প যিনি দেয় তাকে ভয় পায় না, এ বোকা। ভূমিকম্পরে ভয় পায় লাভ নেই, ভয় করতে হবে কাকে? যিনি ভূমিকম্প দেয় তাকে। সাপরে ভয় পায়, কিন্তু সাপকে বানাইছে কে? জোরে আওয়াজ করে বলেন। সাপের কামড়কে ভয় পায়, কিন্তু যে সাপ বানাইছে তারে ভয় পায় না। বাঘরে ভয় পায়, কিন্তু এই বাঘের যিনি বানালেন তাকে ভয় পায় না। পাগলা কুত্তার গেও গেওরেও ভয় পায়, কিন্তু আল্লাহকে ভয় পায় না। এই রকম নির্বোধকে আল্লাহ পাক আল্লাহর জান্নাত অত সহজে দান করবেন না। যদি জান্নাত পেতে হয় তাহলে ভয় করতে হবে কাকে? জোরে বলেন। কেউ যে আল্লাহকে ভয় পাইছে এটা বোঝা লাগবে তো, যে সে আল্লাহকে ভয় পায় বুঝাইতে হবে যে আল্লাহ আমি আপনাকে কিন্তু ভয় পাই, এটা বুঝাইতে হবে। যে কোনো ভাবেই হোক এটা প্রকাশ করতে হবে যে আমি আল্লাহকে ভয় পাই। পুলিশে ভয় পায় এটা প্রকাশ করেছে, ভাই পুলিশ গেছে আর দৌড় দিছে, ঠিক না? পুলিশ দেখলে দৌড়ে না। মামলাকে ভয় পায় প্রকাশ করেছে। ফাঁসির রায়কে ভয় পায় প্রকাশ করেছে, এই জন্য তা হয় না। যদি নিয়ে ধৈর্য আবার আমি হাসিনা জোড়ায় আলায় আসে না, বোঝা যায় ফাঁসির রায়কে ভয় পায়। জনতার পিকনিকেও ভয় পায়, বোঝা যায়। এই কারণেই হেলিকপ্টারে চড়ছে, ভয় পায়। এটা তো প্রকাশ করলো তো। ভয় যে পায় এটা প্রকাশ করলো। যে কোনো ভাবেই হোক তার হৃদয়ে একটা ভয় আছে, প্রকাশ করে। আন্ধারে চলতে পিছনে গাছের পাতা পড়ছে, পাতার আওয়াজ পেয়েও কাঁপতে উঠছে, বোঝা যায় রাতের গভীরে পাতা পড়ার আওয়াজটাকেও সে ভয় পাইছে। কিন্তু সে আল্লাহ তাআলাকে ভয় পায়, এতটুকুন প্রকাশ সে করে না, তাহলে সে মুত্তাকি না। তবে যদি সে তার খোদা ভীতিকে প্রকাশ করে, সে যে আল্লাহকে ভয় পায়, এটা যদি কোনো ভাবে সে প্রকাশ করে ফেলে যে আল্লাহ আমি আপনাকে ভয় পাই, যেমন এই যে আমরা আল্লাহকে ভয় পাই দেখে এখানে আসছি, ঠিক না? এখানে আসছি কেন? আল্লাহকে ভয় পাই তাই এসেছি। আলেমরা কথা বলতেছি, শুনতেছি কেন? আল্লাহকে ভয় পাই এই জন্য শুনতেছি। এই চাকার উপরে বসে আছি, নিচে বসে বসে ওলামায়ে দ্বীনদের মুখের কোরআনের কথা শুনছি, কারণ আমরা আল্লাহকে ভয় পাই। এটা একটা বহির্প্রকাশ। এই রকম খোদা ভীতি যদি সামান্য করেও কেউ প্রকাশ করে যে সে আল্লাহকে ভয় পায়, তো আল্লাহ তাআলা খোদা ভীরু বান্দাকে মরণের আগে মাগফিরাতের দৌলত তাকে দান করে। এই কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বন্ধুর প্যারা প্যারা উম্মত, আমার ইমানদার বান্দা বান্দিরা, ও ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আমার ইমানদার বান্দা বান্দিরা তোমরা আল্লাহকে ডরো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি এটা বোঝানোর জন্য অনেক সময় আমার আলোচনায় উদাহরণ হিসেবে বলি যে আমরা যখন বাড়িতে থাকি, বাড়িতে যাই, তখন অনেক সময় বাড়িয়ালি বাচ্চাদের ব্যাপারে নালিশ দেয়। আমার বউ এই কাম করে মাঝে মাঝে। বাসায় গেছি, মাহফিল টাফিল করে 2-3 দিন পরে
গেলেই অনেকগুলো নালিশ দেয় বাচ্চার নামে। আপনাদের ছোট ছোট বাচ্চার ব্যাপারেও মায় অনেক সময় বাপের কাছে নালিশ দেয়, এই তোমার পুরা আমার হাড্ডি দিয়া গুড্ডি উড়ে আলাইছে, আমার মাথার চুল পড়ে যাইতেছে, আমার হাই প্রেসার বাইরে গেছে, প্রেসার হাই হয়ে গেছে, আমি আর বাঁচবো না, ও আমার মেরে ফেলবে। এরকম কিছু বিচার সালিশ দিতে থাকে। আবার অনেক সময় মায়েরা রাগ করে বলে কি, এ নাও লাঠি, বিচার করবে আমার সামনে, লাঠিও তুলে দেয়। বাবার হাতে যখন লাঠি, তখন যদি সন্তানটা লাঠির একটু ভয় পাইছে না, এমনি চাইছে আমার বাপরে, যদি ভয় না পায় তাইলে বাবার নিয়ত যদি থাকে একটা দেওয়ার, ভয় না পাইলে পাঁচ আর ছাড়ো ডেলা দেয়, যতক্ষণ না পর্যন্ত ভয় পাইছে এটা প্রকাশ না করে। এর আগ পর্যন্ত বাপে নিজের সন্তান পিটাইতে থাকে। আর যদি বাবারে দেখাই যদি এক দৌড় দিয়ে যায় দাদির আসলের নিচে যায় পালা, দাদি আমারে বাঁচাও, দাদি ফিরায়, বাপেও কয় খালি এই আসলের নিচে গেলি দেখা ছাইরা দিলাম, এই জন্য ছাড়লাম, খালি মনে রাখিস। আল্লাহ পাকের কোন বান্দা যদি আল্লাহওয়ালাদের আচলের নিচে আইসা পালানোর চেষ্টা করে, বুখারী শরীফে আছে 100 খুনের আসামি আল্লাহওয়ালার চাদরের নিচে যে একটু পালানোর জন্য ঘর থেকে বের হয়েছে, আল্লাহ পাক 100 খুনের গুনাহ মাফ করে দিয়েছে, 100 খুনের গুনাহ মাফ করেছে। আর যদি তার চোখ দিয়ে পানি বাইর হয়ে যায়, তার মুখে যদি উচ্চারিত হয় আব্বু আমাকে মারবেন না, ওয়াদা করতেছি আর আমি অপরাধ করব না, অথবা যদি পিতার হাতের লাঠি দেখে সন্তানের চেহারায় যদি ভীতির ছাপ পড়া যায়, বাবার হাতের লাঠি দেখে যদি সন্তান থরথর করে কাঁপতে থাকে, তো যে মা লাঠি উঠায় দিয়েছিল পিটানোর জন্য, সেই মা তার সন্তানের সামনে দেয়াল হয়ে দাঁড়ায় যায়। ওই মাই আবার বলতে থাকে তুই তো জল্লাদ ভাগ্য, তোর কি দয়া মায়া কিছু নাই, এত মোটা লাঠিটা এটা দিয়ে বাড়ি দিলে আমার ছেলে বাঁচবো, বলছি মারতে তাই মারবা তুমি, দেখো না ছেলেটা ভয় পেয়েছে, ওর চোখের পানি গড়ায় পড়ে গেছে, বাচ্চাটা আমার কাঁপতাছে আর সে মারবার লেগাইছে, যাবেন। মা নিজে পিতাকে সরায় দিয়ে সন্তানটাকে সেভ করে লয়। বান্দার অপরাধের কারণে কখনো কখনো আযাব আল্লাহ পাক পাঠায় দেয়, কিন্তু বান্দা যদি তার মুখ দিয়ে উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ, বান্দা যদি দৌড়ে মসজিদে যায়, রবের কদমে পড়ে যদি কান্দা দেয়, বান্দা যদি আল্লাহর আযাবকে ভয় পেয়ে গুনাহ খাতাকে ছেড়ে দেয়, আর যদি সে বলতে থাকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, ওগো আল্লাহ পেছনের সব গুনাহ থেকে আমি আপনার কাছে মাপ চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, ভবিষ্যতে আর গুনাহ আমি করব না বলে ওয়াদা করছি। আল্লাহর ভয় যদি কোনো বান্দার ভেতরে এমন কোন কোয়ালিটিও প্রকাশ পায়, তো রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, মহান রব্বুল আলামিন বান্দার এতটুকুন তাকওয়াল্লাহ এত পছন্দ করেন যে তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে তাকে মাসুম বানায় দেয়, কেমন যেন কেবলমাত্র সে মার পেট থেকে জন্মগ্রহণ করেছে, আর তার কেমন যেন কোনো গুনাহই নাই।
এটা কেন? বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা, বান্দার খৌফ ও খাশিয়াত দেখে আল্লাহ পাক বান্দাকে এরকম মাফ করেন। একেবারে ন্যূনতম স্টাইলের খোদা ভীতি কারোর ভেতরে পাওয়া গেছে। বুখারী শরীফের ভেতরে আছে, ওয়াকিআতু বনি ইসরাঈল বর্ণিত হয়েছে বুখারীতে। আলাদা বাব কায়েম করে ইমাম বুখারী হাদিস ঘটনাগুলোকে আনছেন। তার ভেতরে একটা হলো কাফন চোর। সারা জিন্দেগি কাফন চুরি করছে, অপরাধ করছে, কিন্তু মৃত্যুর আগে তার ভেতরে তাকওয়াল্লাহ আসছে, আল্লাহর ভয় আসছে। সে তার সন্তানদেরকে আল্লাহর ভয়ে ডেকে বলছে, ও আমার সন্তানেরা, আমি মরে গেলে আমাকে কাফনে পেঁচে কবরে দিও না। আল্লাহর পক্ষ থেকে প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই। ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়ানোর মতো চেহারাও আমার নাই। সারা জিন্দেগি আমি গুনাহ করেছি। এ আমার সন্তানেরা, আমি মরে গেলে বাপ হিসাবে তোমাদের কাছে ওসিয়ত করে যাচ্ছি, আমি মরে গেলে আমার লাশটা তোমরা আগুন দিয়ে পুড়ায় দিবা। আমি যখন আগুনে পুড়ে ছাই হয়ে যাব, এ পোড়া ছাইগুলোকে দুই ভাগ করবা। এক ভাগ ছাই বাতাসে হাওয়ায় উড়ায় দিবা, আর এক ভাগ ছাই পানিতে ভাসায় দিবা। বাতাসের রন্ধ্রে রন্ধ্রে, পানির ভেতরে, পাতালে পাতালে আমি কণা কণা হয়ে ঘুরতে থাকবো, আমার যেন রবের কাছে দাঁড়াইতে না হয়। সন্তানরা তাই করলো। বাবা মৃত্যুর পরে বাবা লাশটাকে আগুন দিয়ে পোড়ায় দিছে, ছাই হয়ে গেছে। ছাইগুলোকে অর্ধেক ছাই বাতাসে ভাসায় দিছে, বাতাসে উড়ায় দিছে, অর্ধেক ছাই পানিতে ভাসায় দিয়েছে। বাতাস পানির মালিক আল্লাহ, কারণ বাতাস পানি কার হুকুমে চলে বলেন? আওয়াজ করে জোরে বলেন, বাতাস পানি কার হুকুমে চলে? বাতাস পানি আল্লাহর গোলাম। আল্লাহ পাক বাতাসকে পানিকে আদেশ করলেন, এই বাতাস, এই পানি, তোর ভেতরে আমার একটা বান্দা লুকাইছে, তারে বাইর কর। বাতাস বমি করে দিছে, বের করে ফেলেছে। পানি তাকে বমি করে দিচ্ছে, সে এক জায়গায় হয়ে গেছে। রব্বুল আলামিন এবার বান্দাকে বলে, এইভাবে পালাইছিলি কেন? হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বান্দাটা জাহিদুত তাকদীর নয়, সে জাহিলুত তাকদীর। বান্দাটা আসলে মূর্খ বান্দা, তাই তকদির হিসেবে খুব বেশি জানে তকদিরের মাসালা তাও না। তার লা ইলমির কারণে সে সন্তানদেরকে এই ওসিয়ত করছে। আল্লাহ পাক তো কাদের মুতলাক, যেখানেই পালাবে কাদের মুতলাক খোদা তাকে সেখান থেকেই বের করবে। এটা কি দুনিয়ার সরকার? তিনি তো সরকারের সরকার। হাসিনা 20 বছর ধরে চেষ্টা করছে তারেক রহমান আনতে পারেনি, অনেককে আনতে চেষ্টা করেছে, পারেনি। ইন্টারপোল দিয়ে আনতে চেষ্টা করেছে, আন্তর্জাতিক আদালতে বিচার দিয়া আসামি ধরে আনার চেষ্টা করছে, কিন্তু আনতে পারেনি, কারণ তো অক্ষম সরকার, পালাইলে বাইর করতে পারে না। যেমন হাসিনা পালায় রয়েছে, এখন মনে চাইলেই আনতে পারতেছে না, মনে চাইলে আনা সম্ভব না, কারণ সরকারও অক্ষম সরকার। কিন্তু একজন সরকার কাদেরে মুতলাক, কাদেরে মুতলাক, তিনি যা চান সব করতে পারেন।
অসম্ভব কোনো কিছু তার জন্য নাই। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। তার কাছ থেকে তো পালানো এত সহজ নয়। তিনি বের করলেন, বান্দাকে বের করে এনে বললেন, এই বান্দা, আমারে কি অক্ষম মনে করছিলি? পালানোর চেষ্টা করলি কেন? এইভাবে পালানোর চেষ্টা করেছো কেন? লুকাইছিলা কেন? তো বান্দা বলে, আল্লাহর রাসূল বলেন, বান্দা বলে, আল্লাহ আপনার ভয় ছাড়া অন্য আর কিছু না। আমি আপনাকে ভয় পাই। আমার গুনার পাহাড় লইয়া আপনার সামনে দাঁড়াইতে আমার সাহস নাই, তাই নিজেকে আড়াল করার চেষ্টা করেছি। হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার এই যে এইটুকুন তাকওয়াল্লাহ, যে তাকওয়ার কারণে বান্দা আল্লাহর বিচার থেকে পালাইবার চেষ্টা করেছে, আল্লাহর ভয়ে, এটাকেও মহান রব্বুল আলামিন পছন্দ করে আল্লাহ পাক নোটিশ জারি করলেন, এই ফেরেশতারা, কিছু জিগানোর দরকার নাই, আযাবে দিও না, আমাকে ভয় পায়। তাকওয়ার কারণে তার পেছনে জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। একেবারে নিম্ন কোয়ালিটির একটি তাকওয়াল্লাহ। আরো নিম্ন কোয়ালিটি হলো তারকে মাসিয়াত, গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহর ভয়ে। একেবারে ক্ষুদ্র কোয়ালিটির একটা তাকওয়াল্লাহ। ইবাদত করে তা না, শুধু আল্লাহর ভয়ে সে গুনাহ করে না। আল্লাহর ভয়ে কেউ গুনাহ করে নাই, এইটাকে কবুল করো। আল্লাহ তাআলা বড় বড় আসামিকে মাফ করেছেন। নবী আলাইহিস সালাম হাদিসুল গার বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের যুগের কিফিলের বর্ণনা জাতির কাছে পেশ করেছেন। জালেম কিফল, আল্লাহর ভয়ে সে শুধু গুনাহ করে না, এইটুকুন তাকওয়া আল্লাহ তো অন্তত রাখবে যে তুমি মিথ্যা ছেড়ে দিয়েছো, আল্লাহর ভয়ে জুলুম করো না, আল্লাহর ভয়ে মদ খাও না, আল্লাহর ভয়ে বেপরদা চলো না, আল্লাহর ভয়ে দাড়ি কাটো না, আল্লাহর ভয়ে এই ইকো রিভার সব বন্ধ করো, আল্লাহর ভয়ে তুমি গুনাহগুলো ছাড়ছো। এইটাও যদি কারোর জীবনে পাওয়া যায়, আল্লাহকে ভয় পায় এই কারণে সে মিথ্যা বলে না, আল্লাহকে ভয় পায় এই কারণে গীবত করে না, আল্লাহকে ভয় পায় এই কারণে কাউরে গাল দেয় না, আল্লাহকে ভয় পায় এই কারণে বেপরদা চলে না, আল্লাহকে ভয় পায় এই কারণে দাড়ি কাটে না। যত কবিরা গুনাহ আছে এগুলো আল্লাহর ভয়ে কেউ ছাড়ছে। হতে পারে তার জীবনে অনেক বেশি ইবাদত নাই, যদি খোদার ভয়ে গুনাহ বর্জনের মতো তাকওয়াল্লাহ যদি তার ভেতরে পাওয়া যায়, তো আল্লাহর রাসূল বলেছেন, এইটুকুন তাকওয়াল্লাহর কারণেও কখনো কখনো রবের রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে যায়। আর আল্লাহ তাআলা এইটুকুন তাকওয়ার কারণে কখনো কখনো বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। সুতরাং গুনাহ করব না। কোথায় করব না? প্রকাশ্যে করব না, না। গুনাহ করব না, গোপনেও করব না। গুনাহ করব না, চার দেয়ালের ভেতরেও করব না। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বয়ানের মধ্যে এবং জাস্টিস তাকি উসমানী ওনার খুতবাতের ভেতরেও বারবার এই তাকওয়ার উদাহরণ হিসেবে ওই সকল ঘটনাগুলো বারবার তাকরার করেন। কেন? ইদা তাকাররারা তাকাররারা, যত তাকরার হবে তত হৃদয়ে বসবে।
হযরত ওমর মরুভূমির উপরেও গুনাহ করছে না এমন মানুষের সাথে হযরত ওমরের সাক্ষাৎ। হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন মরুভূমিতে, ক্ষুধার্ত, দেখলেন রাখাল ছাগল চড়ায়। উনি রাখালকে বললেন, একটা ছাগল বেচো আমার কাছে, খিদা লাগছে, $2 ছাগল বেচে ফেলাও, আমি দুধ খাবো, ক্ষুধা মিটাবো। রাখাল বলে, আমানত, আমানত, এটা তো আমার মালিকানার না, এগুলো আমানত। আমানত খেয়ানত মুমিন করতে পারে না। ঈমান, আমানতের সম্পর্ক কিন্তু ঈমানের সাথে। আমানতের সম্পর্ক, আমানতদারির সম্পর্কটা সরাসরি ঈমানের সাথে। লা ঈমান লিমান লা আমানাতা লাহু। এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের আগে আমানতের হিফাজতের নির্দেশ করেছেন। ইবাদতের নির্দেশ বাস্তবায়নের আগে আমানতদারির সিফাত হাসিল করার জন্য নবীজি নির্দেশ করেছেন। গজওয়ায়ে খায়বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভেতরে বসে আছেন। এক কালা রাখাল ছাগল চড়াইতে চড়াইতে মুসলিম সাহাবী যোদ্ধাদের কাছে আসছে। এসে বলে, কি হয় এখানে? এখানে 2 দলের যুদ্ধ, তোমরা কোন দল? আমরা আল্লাহর দল, নবীর দল। এক আল্লাহর তাওহীদ বাস্তবায়নের জন্য, আল্লাহর পয়গম্বরের রিসালাতকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের বাদশার লগে যুদ্ধ করতে আসছি। আমরা এক আল্লাহর ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠিত করার জন্য। হেরা কারা? হেরা হলো মুশরিক। মুশরিকদের সাথে যুদ্ধ হইতেছে মুসলমানদের। তোমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন? হ্যাঁ, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের বাদশা। তিনি কই? তিনি তাঁবুর ভিতরে আছে। দেখা করা দেবনি, যাও দেখা করতে যাও। এই গোলাম রাখাল তাঁবুর দরজায় যায় দাঁড়াইছে, আল্লাহর রাসূলকে এক নজর দেখছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায় আনোয়ার, নূরানী চেহারা, আলোকিত চেহারা। এক নজর দেখার সাথে সাথে সে নবীজির প্রেমে পড়ে গেছে। কারণ নবীজিকে কেউ মুহাব্বতের সাথে দেখলে খিদা মুছা যেত, ক্ষুধা মুছা যেত। আল্লাহর রাসূল দেখাই আওয়াজ করছে, নবীজি আসতে পারি ভেতরে? আসো আসো। আপনার সাথীদের ভেতরে যদি আমি ঢুইকা যাই, আমি যদি কালেমা পড়া মুসলমান হয়ে যাই, তো আমার লাভ কি? আল্লাহর রাসূল বললেন, আমি তোমার সাথে গলায় গলা লাগাবো, তোমার বুকে নেব, তুমি আল্লাহর পেয়ারা হয়ে যাইবা। কালো কৃষ্ণ, কালো গোলাম, জীবনে কোনদিন সাদা মানুষের সাথে মুআনাকা সে করে নাই। আর সাইয়্যিদুল মুরসালিন তাকে গলায় গলা লাগাবে, চাঁদ চেহারার মানুষ তারে বুকে দিবে। সে বলে, আমারে বুকে নিবে নি গোলাম রে? কেন? কয়, তুমি আমার ভাই হয়ে যাইবা, তুমি কালিমাওয়ালা, তুমি মুসলিম, তুমি আমার উম্মত, তাই আমি তোমাকে বুকে নিব। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার সে কয়, আমি যার উপরে ঈমান আনলাম, এখন আমি ওই আল্লাহর কাছে যদি পৌঁছতে চাই, আমার আর কি করতে হবে? আল্লাহর রাসূল বললেন, ওই যে যুদ্ধ চলতেছে, যুদ্ধে চলে যাও। ওইখানে গেলে আল্লাহর কাছে চলে যাইবা। এটা ইবাদত। নামাজের ওয়াক্ত এখন না, রোজার সময় না, যুদ্ধের সময় এটা ইবাদত। ইবাদতে চলে যাও। সে বলে, ওগো সরকার,
যুদ্ধে গেলে দুইটা চান্স আছে, হতে পারে আমি গাজী হয়ে ফেরত আসবো, আবার এটাও হতে পারে যুদ্ধের ময়দানে আমি শাহাদাত বরণ করব। যদি আমি বাচ্চা আসি তাহলে তো হায়াত পাইলাম, আর যদি যুদ্ধে যায় আমি শহীদ হইয়া যাই তখন আমার কি উপায় হবে? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি যুদ্ধে যায় শহীদ হয়ে যাও, এখন যদি তুমি যুদ্ধে যায় শহীদ হয়ে যাও, আমি সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহর কোলে, আল্লাহর জান্নাতে, আল্লাহর কাছে পৌঁছে যাবে।